আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। কারো কলিজায় যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দুনিয়াতে এবং আখিরাতে বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সম্মানের জন্য হন্যে হয়ে ঘুরি। সম্মান কোনো মানুষ নয়, কোনো প্রতিষ্ঠান, কোনো দল নয়, বরং একজন মানুষকে যিনি সম্মান দান করেন। আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। তুমি যদি সম্মান পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাও, অন্য কারো কাছে ধর্ণা দিবা না, কারণ আমি আল্লাহ তাআলা সম্মান দান করি, আমি আল্লাহ বেইজ্জতি দেই। ও মুসলমান, এই জন্য সম্মান যদি চাইতে হয়, চাইবো এক মালিকের কাছে। বলেন তো মালিকটা কে? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। ও মুসলমান ভাই, এই জন্য বলেন তো দেখি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব বলে টিকে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, তুমি যদি আমি আল্লাহকে রব বলো আর যদি ইস্তেকামত থাকো, যদি টিকে থাকতে পারো, আমি আল্লাহ নগদে 2টা পুরস্কার তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, আমি আল্লাহকে যদি রব বলো, যদি টিকে থাকো, আমি আল্লাহ এতটাই খুশি হয়ে যাব, বান্দা তোমাকে 2টা নগদে পুরস্কার দিয়ে দেব। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো, যেদিন তুমি মারা যাবা, যেদিন তুমি দুনিয়ার মোহ ত্যাগ করবা। ও ভাইরা, জানতে চাই, বলেন তো আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। সূরা বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সবাই মারা যাবা। কোন দিন মারা যাবা কেউ জানে না। যেদিন তোমার নির্দিষ্ট গন্ডিসীমা শেষ হয়ে যাবে, সেদিন মালাকুল মাউত চলে আসবে। 1 সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না। জায়গায় তুমি ওফাত বরণ করবা, 1 কদম সামনেও যেতে পারবে না, 1 কদম পেছনের দিকেও যেতে পারবে না। জায়গায় যিনি মরণ দান করবেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ বলেন, ওই মৃত্যুর সময় যখন ঘনাবে, তুমি যদি রব বলে দুনিয়ায় টিকে থাকো, ওই সময় রহমতের ফেরেশতা পাঠাবো। ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তাও নাই, তোমার কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, তারা বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সংবাদ দাও। কারণ কি? কারণ হলো, দুনিয়াতে তোমরা বলেছিলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই কারণে আল্লাহ খুশি হয়ে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মান দেনেওয়ালা কে? বেইজ্জতি দেনেওয়ালা? তবে মনে রাখবেন, সম্মান কল্যাণের যেটা, সেটা আল্লাহ দিলেও বেইজ্জতি আল্লাহ সরাসরি দেন না। বেইজ্জতি মানুষ নিজের কারণেই হয়। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ জলস্থলে যত কিছু উল্টা দেখে, বিপর্যয় দেখে, এগুলো আল্লাহ চাপিয়ে দেন না, বরং মানুষের হাতের কামাইয়ের ফসল এগুলো। নাউজুবিল্লাহ বলেন।
তার মানে এক জায়গায় আগুন প্রজ্বলন করা হলো, আমি আপনি যদি অজ্ঞতা স্বরে সেখানে হাতটা দিয়ে দিই, এই হাতটা ঝলসে যাবে, পুড়ে যাবে। এজন্য কি আমার দোষ নয়? আমার অবশ্যই দোষ, কারণ আমি হাত কেন দিলাম? আগুনের দোষ হবে? পানিতে যদি আমি সাঁতার না কেটে ঝাঁপ দেই, সেখানে আমি যদি হাত ছেড়ে বসে থাকি, ডুবে মারা যাব। তাই বলে পানির দোষ নয়, দোষটা আমি ঝাঁপ দিয়ে কেন সাঁতার কাটি নাই, দোষটা আমার। অতএব আল্লাহ অসম্মানটাও সৃষ্টি করেছেন, কিন্তু বলেছেন বান্দা এই কাজগুলো করো না, যদি করো তুমি বেইজ্জতি হবা। যদি আমরা করি, দোষ ওটার নয়, দোষ আমাদের। কথা বলেন ঠিক কিনা? তার মানে যদি ইজ্জত কামনা করতে হয়, করব কার কাছে? মাশাআল্লাহ। আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার সারসংক্ষেপ বিষয় হচ্ছে, সম্মান পেতে হলে আমাদের জন্য আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। আর এই সম্মান প্রাপ্তির প্রধান আমল রয়েছে তিনটা। আওয়াজ করে বলেন তো কয়টা? একটু জোরে হলো না, জোরে বলেন কয়টা? আমরা সবাই সম্মান চাই কি চাই না? তো সম্মান যারা চাই, স্পেশালি তিনটা আমল রয়েছে। তিনটা আমল যদি আল্লাহর কোনো গোলাম করে, আল্লাহ তাআলা ওই গোলাম বান্দা বান্দিকে ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইজ্জত বাড়ায় দেয়। আরেকবার সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা কোথায়? আজকের মাহফিল তো যুব কমিটি কর্তৃক আয়োজিত, তাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। যুবকদের হাতে গোনা কয়েকজনকে দেখা গেল, ম্যাক্সিমাম আমি বিশ্বাস করি তারা আশপাশেই কোথাও আছে। আসার আগে তারা বলে দিয়েছে বাঁশের বাজার, ভারইমারি, এরপরে দাঁতপুর, দাপুনিয়া, আওতাপাড়া, বাঁশের বাদা, আশপাশের সমস্ত এলাকা থেকে অনেকেই দু একজন হলেও এসেছে। আসার আগেই বলে দিয়েছে, হ্যালো ও বন্ধু, তোমার এলাকায় মাহফিল হচ্ছে, তোমার জন্য জিলাপি কিনে আমি আম গাছের নিচে দাঁড়াই আছে, আসো। জিলাপি কিনে নিয়ে দাঁড়াই আছে, অগোছালো কথাবার্তা বলতেছে, আজে বাজে কথায় সময় কাটাচ্ছে, এমন দু একজন যুবক আছে না ভাই? তাদের জন্য দোয়া করি, তারা আমাদের ভাই, আমাদের ভগ্নী। আল্লাহ তাআলা এই জান্নাতের পরিবেশে এসে বসার তৌফিক তাদেরকে দান করুক। পড়েন না আল্লাহুম্মা আমিন। আজকালকার যুবকরা এতটা ভদ্র হয়ে গেছে, আমি তাদের কোনো দোষ দেই না। আজকের যুবকদের আমি অ্যাপ্রিসিয়েট করি, তারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এতে কোনো সন্দেহ নাই। আমার যুবক ভাইরা এতটা খারাপ নয়, যতটুকুন খারাপ হয় ম্যাক্সিমাম যুবক মেয়েদের প্রেমের পাল্লায় পড়ে খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক যুবতীরা একেবারে তারা খোলামেলা মিলামেশা শুরু করে দিয়েছে, সব কিছু একদম ফ্রি মিক্সিং হয়ে গিয়েছে। আপনি দোকানের জায়গায় যাবেন, দেখবেন ছেলেও যেমন মেয়েও তেমন, আছে না নাই? ছেলেরা আগের জামানায় মেয়েদেরকে প্রিজিং করতো, ইন রিসেন্ট টাইম মেয়েরা বরং ছেলেদেরকে প্রিজিং করে। কথা বলে না কেন? একটা ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তিন চারটা মেয়ে যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, বলে ছেলে এই যুবক বেশি ভাব নেবা না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা তুমি বোঝো না, আছে না নাই? ছেলে যখন নিরাপদ জোনে চলে যায়, গিয়ে বলে তুই চেয়ে থাকিস কেন, কি কবি ক, কইলেই তো আমি কব, সব মুখস্থ এদের। এরপরেও আমি বলবো আমার যুবক ভাইদের এতটা দোষ না, এরা বিড়ি সিগারেট খাইতো না, বর্তমানে বিড়ি সিগারেট যদিও খায়, মেয়ের প্রেমের পাল্লায় পড়ে খায়, কোনো সন্দেহ নাই। মেয়ে বলে যুবক তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, ওই ধোঁয়া দেখতে বড় ভাল লাগে। বিড়ি খাইতো না, প্রেমের নেশায় বিড়ি খাওয়া শুরু করে। কথা বলে না কেন? তার মানে বোঝা গেল এক হাতে কোশ্চিন কালেও তালি বাজে। আমার যুবক বন্ধুগণ বিড়ি খাওয়া শুরু করে, কয়েকদিন পরে বিড়িতে আর হয় না, খায় গাঁজা। মনে মনে করে হয়েছি আমি রাজা, কয়েকদিন পরে খায় বাবা। টাকার অভাবে অন্যের পকেটে গিয়ে দেয় থাবা। কথা বলেন না কেন? তারপরে কয়েকদিন পরে হয় ডাল, একটুখানি খাই, পড়ে থাকে হয়ে মাতাল, চিটপাটাং। কথা বলেন আছে না নাই? তার মানে মদ মাদকাসক্ত মানুষ আমাদের সমাজে, সোসাইটির ভিতরে ডে বাই ডে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এগুলো থেকে পরিত্রাণের জন্য উপায় বের করার সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমাদের অভিভাবকদের যেমন দোষ, আমাদের সমাজের প্রধানদেরও তেমন দোষ। আপনার সন্তান কোথায় যায়, কোথায় কি করে, এগুলোর নজরদারি যতদিন আমরা করব না, ততদিন আমাদের সন্তানগুলো বেয়ারা হয়ে যাবে, কোনো সন্দেহ। অতএব সেখান থেকে ফিরে এসে আল্লাহর ভয় পরিচয় লালন করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মনোযোগ বাড়াতে হবে। আল্লাহর কাছে সম্মান চাই, কিন্তু সম্মানের জন্য কি আমল করা লাগবে? আমলগুলো জানি না, এমনকি আমলগুলো আমরা করি না।
আমরা যদি সম্মান পেতে চাই ও মুসলমান, নাম্বার 1 এক নম্বর আমল হলো তাকওয়া, আল্লাহর ভয় কলিজায় রাখার দরকার। জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে জেনে রাখো, আমি আল্লাহর এলান, আমি আল্লাহর ঘোষণা, এক প্রকার আমি আল্লাহর ওয়াদা। ও মুসলমান বন্ধুগণ, বলেন তো আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহ বলেন, আমি আল্লাহ বললাম ও বান্দা, তোমার কলিজায় যদি আমি আল্লাহর ভয় পয়দা হয়, তার মানে তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমার সাথী হয়ে যাব, সঙ্গী হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন বান্দারি, নিশ্চয় আমি আল্লাহ কোন ওয়াদা করলেই সেটার বরখেলাফ হই না, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। কিন্তু আমাদের জমিনের মধ্যে অনেক নেতা আছে, ওয়াদা করে মাগার ওয়াদা খেলাফ করে, আছে না নাই? এই যে ভোটের আগে চলে আসছে সময়, বলে জনগণ আমারে ভোট দাও, তোমাদেরকে ভোটের পরেই দেব, সেই দেব, কত কিছুর ফিরিস্তি গাই। নির্বাচনে জেতার পরে জনগণের কোনো খোঁজ নাই না, যদিও দেয় ওইটার নাম বাস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন না, আমি বলেছি যেটা করব সেটা, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ বলেন আমি আল্লাহর কথা সর্বাগ্রে প্রাধান্য পাই। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বর আমল তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, যদি কলিজার ভেতরে তোমার আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহ বলেন দুনিয়ার বুকে আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায় দেই। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো তওবা করা লাগবে। ও মুসলমান, জানতে চাই বলেন, আমার আপনার জীবনে কম বেশি ছোটখাটো গুনাহ আছে না নাই? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না আমার জীবনে গুনাহ নাই। তার মানে গুনাহ করা আমাদের স্বভাব। গুনাহ করলে তওবা করব একজনের কাছে, তিনি কে? তওবা করলে তার সম্মান আল্লাহ বাড়ায় দেন। তার মজুরি কেমন হয়? আমার আল্লাহ বলেন বান্দা, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। আল্লাহ বলেন, গোলাম যারা তওবার মতো তওবা করবে, ঈমানটাকে মজবুত করবে, নবায়ন করবে এবং নেক আমল জারি রাখবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তার পেছনে যত গুনাহ আছে সব গুনাহগুলো নেকির মাধ্যমে কনভার্ট করে দেব, বদল করে দেব। সুবহানাল্লাহ কোন। তার মানে যার জীবনে যত গুনাহ, তওবার মতো তওবা করলে তার জীবনের গুনাহগুলোর পরিমাণ ঠিক থাকবে, সেগুলো আর গুনাহই থাকবে না, সেগুলো রূপান্তর হয়ে সওয়াব বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন। খুশি না বেজার? যে আমি বুঝতে পারতেছি না, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? পয়েন্ট টু পয়েন্ট, কোরআন টু কোরআন, কোরআন টু হাদিস, কষ্ট হচ্ছে? নবীজির ভাষ্য, এটা আমার ভাষ্য নয়। যে একটা আয়াতে কারিমা থেকে কেউ যদি সরল অনুবাদ শুনে, সংক্ষিপ্ত তাফসির শুনে, আমল করে নাই, শুধু শুনেছে, একটা আয়াত, পূর্ণাঙ্গ আয়াত যদি হয়, 100 রাকাত নফল নামাজ যেটা কবুল হয়েছে, এমন সওয়াব তার আমল নামায় দেওয়া হয়।